হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি মানুষকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষকে আমি আল্লাহ তাআলা এক কাতরা নতফা থেকে সৃষ্টি করেছি। নতফা মানে হলো শুক্রাণু বাবা, এই শুক্রাণু থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি। তারপর আমি আল্লাহ তাআলা এই মানুষকে সেই শুক্রাণুটাকে নির্দিষ্ট টাইমে মাতৃগর্ভে নির্দিষ্ট টাইমে রেখে সেখান থেকে আমি আল্লাহ একটা গোস্তের পিণ্ডতে পরিণত করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। হে জওয়ান যুবকেরা, সেই মানুষকে আমি আল্লাহ তারপর কি করলাম, সামিউন বাসির দিলাম। প্রথমে শোনা, তারপরে চোখ। আল্লাহ কোরআনে বললেন, প্রথমে আমি শোনার সিস্টেমটা চালু করলাম, অর্থাৎ মাতৃগর্ভে মানুষ প্রথমে নিজের কানটা শুনতে পায়, নিজের কানে প্রথমে শুনতে পায়। প্রথমে আমার আল্লাহ মাতৃগর্ভে সন্তানের কানটা খুলে দেন, তারপরে মাতৃগর্ভে আমার আল্লাহ চোখ দান করবেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, প্রথমে আমার আল্লাহ শ্রবণ শক্তি মাতৃগর্ভে দেন, মাতৃগর্ভে আমার আল্লাহ শ্রবণ শক্তি দেবেন, তারপরে আস্তে আস্তে সবকিছু দেবেন। মাতৃগর্ভের মধ্যে যে অঙ্গ সবচেয়ে আগে কাজ করে সেই অঙ্গটার নাম হলো শ্রবণ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে শ্রবণ ইন্দ্রিয় সবচেয়ে প্রথম কাজ করা শুরু করে দেয়। এই জন্য আল্লাহ বলেছেন সামিউন বাসির, প্রথমে শোনার কথা বলেছেন, তারপর দেখার কথা বলেছেন। প্রথমে শোনার কথা বললেন, তারপর দেখার কথা বললেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলল, আজকের বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, ডক্টর কিথ মুর পৃথিবী বিখ্যাত একজন চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী একজন পৃথিবী বিখ্যাত একজন বড় বিজ্ঞানী, নাম হলো ডক্টর কিথ মুর। মিস্টার কিথ মুর তিনি গবেষণা শুরু করলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বাচ্চার ডেভেলপমেন্টের উপর, ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি, এই ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি, দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি নিয়ে একটা তিনি গ্রন্থ রচনা করেছেন। যিনি রচনা করেছেন তার নাম হলো মিস্টার ডক্টর কিথ মুর। পৃথিবী বিখ্যাত একজন গবেষক, পৃথিবী বিখ্যাত একজন চিকিৎসা শাস্ত্রে একজন বিজ্ঞানী। তিনি অবাক হয়ে গেলেন, হাই রে হাই, 1450 বছর আগে মাতৃগর্ভ নিয়ে যেগুলো আমরা গবেষণা করি, বাচ্চার হিউম্যানিটির, বাচ্চার ভাই আমার ডেভেলপমেন্টের উপর যে গবেষণা আমরা করছি, 1450 বছর পর আমরা গবেষণা যেটা করে পাই, 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দেয়। এটা কি করে সম্ভব? সেই সময় তো কোনো প্যাথোলজি ছিল না, সেই সময় তো কোনো ল্যাবরেটরি ছিল না, সেই সময় তো কোনো গবেষণা কেন্দ্র ছিল না, অর্থাৎ আল্লাহর কোরআন হলো ছিল সত্য। এই গবেষণা করার পর ডক্টর কিথ মুর তিনি ঈমান কবুল করে আল্লাহর নবীর শিষ্য হয়ে যায়। ঈমান কবুল করে আল্লাহর নবীর শিষ্য হয়ে গেলেন ডক্টর কিথ মুর। পৃথিবী বিখ্যাত একজন চিকিৎসা শাস্ত্রের উপর ভাই আমার গবেষক, বড় বিজ্ঞানী। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন আমার আল্লাহ আপনাকে আমাকে এই নিয়ামতের হকদার করলেন। আমাকে আপনাকে আল্লাহ সেই কালেমার ঘরে পাঠালেন। আমাকে আল্লাহ আপনাকে আল্লাহ সেই বিশ্ব নবীর শিষ্য বানিয়ে দিলেন। আমাকে আপনাকে আল্লাহ ঈমানদার করে পৃথিবীতে পাঠালেন। এর জন্য আমরা আল্লাহর দরবারে কি শুকরিয়া আদা করে আলহামদুলিল্লাহ একবার বলেছি। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ঘরে পাঠিয়েছেন, রাসূলের শিষ্য করে পাঠিয়েছেন, আল্লাহর বান্দা করে পাঠিয়েছেন, এটা আল্লাহর করুণা, আল্লাহর দয়া যে আমাদেরকে সেই জায়গায় পাঠিয়েছেন। তার জন্য আমরা অতিরিক্ত 2 রাকাত নামাজ বেশি পড়েছি, বুকে হাত দিয়ে চিন্তা করেন। আমরা অতিরিক্ত 10 বার আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ তুমি আমাকে কলেমার ঘরে পাঠিয়েছো, না বলিনি। আজকে ডক্টর মিত নূর, তাকে তো আল্লাহ কলেমার ঘরে পাঠাননি, তিনি গবেষণা করে অনেক কষ্টে কলেমা খুঁজে বের করেছে। কেসিয়াস কেলেকে আল্লাহ কলেমার ঘরে পাঠায়নি, অনেক কষ্টে খুঁজে খাজে বের করেছে কলেমা। গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, বড় বড় আথার পণ্ডিতেরা, তারা কিন্তু কলেমার ঘরে তাদের আল্লাহ পাঠায়নি, তারা অনেক কষ্টে বের করেছে। আর আমাকে আল্লাহ আপনাকে সহজে কলেমার ঘরে জন্ম দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিশ্ব নবীর শিষ্য বানিয়েছেন কে? সেই নবী, হু ইজ প্রফেট, সেই নবীকে। হে তরুণ যুবকেরা, যে নবীর শান এত উচ্চ, যে নবীর মান এত উচ্চ, যে নবীর মর্যাদা এত উচ্চ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মহামানবে যাকে আল্লাহ পরিণত করেছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীতে যাকে আল্লাহ বানিয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ আল্লাহ যাকে বানিয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী করে পৃথিবীর বুকে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ সেই নবী সম্পর্কে কোরআন মাজিদে জানিয়ে দিলেন। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ ঘোষণা করি হে নবী, আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আর জোরে হবে না? ছাড়িনি ছাড়বো না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়বো না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, সেই নবীকে আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর করে পাঠালেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী করে পাঠালেন। নবিউল মুরসালিন, সমস্ত রাসূলদের পয়গম্বর করলেন। নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, শুধু আমি মুখে বললাম এটা বললে তো হবে না, আল্লাহর কোরআন বলেছে বলবেন, ও তো আপনার কোরআন বলেছেন। হে তরুণ যুবকেরা, আমি এর আগেও বলেছি, গুগল সার্চ করুন, সেই গুগলে গিয়ে আপনি লিখুন ভাই আমার টপ 10 ম্যান ইন ওয়ার্ল্ড, সারা পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ মহাপুরুষের নামের তালিকাকে গুগলকে বলুন, হে গুগল, পৃথিবীর বুকে সমস্ত প্রশ্নের উত্তর তুমি দাও। সারা পৃথিবীর 10 জন টপ 10 ম্যান, সারা পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন মহাপুরুষের নামের তালিকা দাও। গুগল আপনাকে 10 জন মহাপুরুষের নামের তালিকা দেবে। তার মধ্যে 1 নম্বরে যার নামটা থাকবে তিনি হলেন আপনার আমার বিশ্ব নবী। আরো জিজ্ঞাসা করুন গুগলকে, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? হে গুগল, সমস্ত প্রশ্নের তো তুমি উত্তর দিয়েছো, ফিজিক্স দিয়েছো, কেমিস্ট্রি দিয়েছো, ইকোনমিক্স দিয়েছো, বায়োলজি দিয়েছো, ম্যাথমেটিক্স দিয়েছো, হিস্ট্রি দিয়েছো, সমস্ত রকমের তথ্য তো তুমি দিয়েছো। এই তথ্যটা আমাকে দাও, তোমার খাতাতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মহাপুরুষের নামের তালিকায় 1 নম্বরে কার নামটা রেখেছো? গুগল আপনাকে আনসার দেবেন, গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবী আমার আপনার কাছে গ্রেটেস্ট, কিন্তু গুগলের কাছে কেন গ্রেটেস্ট হবে? মাইকেল হার্টের কাছে কেন গ্রেটেস্ট হবে? মাইকেল জ্যাকসনের কাছে কেন গ্রেটেস্ট হবে? উইলিয়াম মুরের কাছে কেন গ্রেটেস্ট হবে? মিকি ভাই আমার কিথ মুরের কাছে কেন গ্রেটেস্ট হবে? হেনরির কাছে, মিস্টার হেনরির কাছে কেন গ্রেটেস্ট হবে? কেন হলো? শুধু কি নামাজ পড়ে গ্রেটেস্ট হয়েছিলেন? রোজা রেখে গ্রেটেস্ট হয়েছিলেন? না। দাড়ি রেখে গ্রেটেস্ট হয়েছিলেন? জুব্বা পরে গ্রেটেস্ট হয়েছিলেন? না। রাসূলের আখলাক, রাসূলের ব্যবহার, রাসূলের চরিত্র, রাসূলের ইবাদত, রাসূলের ইনায়াত, রাসূলের হিদায়াত, রাসূলের মহব্বত, সব দিক তারা বিশ্লেষণ করে এক নম্বরে রাসূলের নামটাকে রাখতে তারা বাধ্য হয়েছে। হে তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া আলোচনা করব না। রাসূলের জীবন জিন্দেগি বলেও কেউ শেষ করতে পারেনি, রাসূলের জীবন জিন্দেগি লিখেও কেউ শেষ করতে পারেনি। আমিও 1-1.5 ঘন্টায় বলে তো শেষ করতে পারবো না। যদি শুধু ভূমিকা তৈরি করি, রাসূল পৃথিবীর বুকে আসছেন, এই আসার ভূমিকাটা যদি তৈরি করি, এই ভূমিকা তৈরি করতে 2 ঘন্টা কেটে যাবে। তাই আমি ও কথা বলবো না। আল্লাহর নবীর আগমনী বার্তা হযরত ইব্রাহিম নবী দিয়েছিলেন। ইব্রাহিম নবী বলেছিলেন, হে আমার মাবুদ, হে আমার স্রষ্টা, হে আমার প্রভু, আমার কওমের মধ্যে থেকে, আমার আওলাদদের মধ্যে থেকে পৃথিবীর বুকে একজন আপনি নবী পাঠান। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হযরত ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, কার জন্য? আপনার আমার বিশ্ব নবীর জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক শ্রেণীর মানুষ বলেন নবীর মিলাদ করা চলবে না। মিলাদ মানে কি তারা জানে না, মিলাদ করা চলবে না বলে ফতোয়াবাজি করে। মিলাদ, মিলাদের মূল শব্দ হলো বেলাদ, ওয়াও লাম দাল, বেলাদুন, বেলাদাতুন, বেলাদ ওয়াও লাম দাল, ওলেদা। এই ওলেদা থেকে মিলাদ, মাউলুদ, বেলাদাত, বুঝতে পারছেন? তার মানে হলো জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্ত শুধু আমরা আলোচনা করছিনি, আমার আল্লাহ স্বয়ং ফারিস্তাদের মাঝখানে আমাদের নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছে। জোরে হবে না? তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন, কার জন্ম বৃত্তান্তের জন্য? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আয় আমার রব, আপনি পাঠান আমাদের মাঝখানে একটা নবী পয়গম্বর আমাদের মধ্যে থেকে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, একটা রাসূল পাঠান। আয় আমার মাবুদ আল্লাহ, আয় আমার স্রষ্টা আল্লাহ, আয় আমার প্রভু আল্লাহ, যে আপনার আয়াত সমূহকে, আপনার জীবন জিন্দেগি, আপনার কথাকে, আপনার আয়াত সমূহকে মানুষের মাঝখানে শিক্ষা দেবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু, যে তেলাওয়াত করবে আয়াতিকা, তোমার আয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তালিম দেবে তোমার কিতাবের, ওয়াল হিকমা, এবং হিকমতের জ্ঞানের, যাতে করে ওয়া ইউযাক্কিহিম, যাতে করে তারা পরিশুদ্ধ হয়ে যায়। আয় আমার মাবুদ আল্লাহ, এমন একজন পয়গম্বর পাঠাও, এমন একজন নবী পাঠাও। তাই আমার আপনার নবী বলেছেন, আমি পৃথিবীর বুকে যে এসেছি এটা হলো আমার পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবীর দোয়া। আর সুসংবাদ হলো হযরতে মুসা, হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন?
ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন, হায় হায় আমি যদি উম্মতে মুহাম্মাদিন হয়ে যেতাম। আয় আমার মাবুদ আল্লাহ, আয় আমার স্রষ্টা আল্লাহ, আয় আমার সৃষ্টি আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তিনি তার সঙ্গী সাথীদের বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার পরে আমার আল্লাহ পৃথিবীর বুকে একজন পয়গম্বর পাঠাবেন, একজন নবী পাঠাবেন, তার নামটা হবে, আমি ঈসা নবী বলে গেলাম, তার নামটা হবে আহমদ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, সেই নবীদের কথাগুলো জানিয়ে দিয়েছে। আমার আপনার রাসূল বলে দিয়েছে, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া আর ঈসা নবীর সুসংবাদ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, সেই নবীর আখলাক চরিত্রের কথা একটুখানি আপনাদের মাঝখানে বলবো। লম্বা চওড়া আলোচনা, খুব সংক্ষেপে দু চার কথা আলোচনা, লম্বা চওড়া করব না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল পৃথিবীর বুকে আসার যে পটভূমি তৈরি হয়েছিল, সেই সিচুয়েশন এ বারবার প্রত্যেকেই যেন এসে বার্তা দিয়ে যাচ্ছে। এ বার্তা আল্লাহর পক্ষ থেকে আসছে, এ অনেক বড় ঘটনা, আমি সে কথায় যাব না। আল্লাহর নবীর জন্ম দুনিয়ার বুকে মানুষ হিসাবে যখন এলেন, নবী মানুষ, মনে রাখবেন, কিন্তু আমার আপনার মতো মানুষ নয়, আমার আপনার মতো মানুষ নয়। আমার আল্লাহ নবীকে মানুষ করে পাঠিয়েছিলেন, জিন করে নয়, ফেরেশতা করে নয়, পাঠিয়েছিলেন কি করে? মানুষ করে। তবে শুধু মানুষ নয়, তিনি হলেন পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এক নাম্বার, যার উপরে পৃথিবীর বুকে আর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ আর কেউ ছিল না। তিনি হলেন সেই শ্রেষ্ঠতম মানুষ, এবং পৃথিবীর বুকে তিনি এসেছিলেন পয়গম্বর হয়ে। তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলে দিন, কুল, বলে দিন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, আমার উপর আল্লাহর ওহী নাজিল হয়। ওহী নাজিল হওয়া মানুষ, ওহী নাজিল হওয়া মানুষ আর সাধারণ মানুষ কি এক? জোরে বলেন, এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, নবীকে নিয়ে বাড়াবাড়ি করা চলবে না, বলে তো নাকি? আরে ভাই, নবীকে নিয়ে বাড়াবাড়ি না করলে কাকে নিয়ে করবি? হ্যাঁ, তোর নবীর সম্মান যদি নষ্ট হয়ে যায় আর কিছু থাকবে? তোর কিছুই থাকবে না। সেই নবীর সম্মানকে এক শ্রেণীর মানুষ, তারা সব সময় বলে আমরা এই করছি, আমরা ঠিক চলছি, আমরা সহি চলছি, আমরা হাদিস মেনে চলি, আর কিছু মানি না। ওরে বাপ রে বাপ! আল্লামা বসিরহাট হুজুর তিনি আর কিছু মানতেন না? আমার মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ, তিনি হাদিস মানতেন না? অবশ্যই তিনি কোরআন মানতেন, হাদিস মানতেন, ইজমা এবং কিয়াস মানতেন। ইসলামের দলিল কটা? চারটে। কটা? কিছু জন বলে দুটো, কোরআন আর হাদিস। কিছু জন বলে দুটো, কোরআন আর হাদিস। কোরআন মাজিদে মিনিমাম 20টা আয়াত মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে নাসিখ, আর মানসুখ মানে একটা আয়াত এসে অন্য আয়াতটাকে তার হুকুমটাকে নষ্ট করেছে। অর্থাৎ এই একটা আয়াত অবতীর্ণ হয়ে আগের আয়াতের হুকুমটাকে মানসুখ করে দিয়েছে। মানে আয়াতটা থাকবে, পড়তে হবে, কোরআন মাজিদের আমরা সব পড়ব, কিন্তু ওই আয়াতের হুকুমটা নেব না। পরের আয়াত এসে ওই আয়াতের হুকুমকে মানসুখ করে দিয়েছে। এই জন্য নাসিখ আয়াত এসেছে, মানসুখ করে দিয়েছে ওই আয়াত। এরকম মিনিমাম 20টায় আল্লামা সায়ুতি বলেছেন, 20টা, আর ম্যাক্সিমাম 500-এরও বেশি। যারা কোরআন শুধু মানবো বলবে, তারা কোন লাইনে যাবে বুঝতে পারছেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নামাজের ধারে কাছে যেও না যখন নেশাগ্রস্ত থাকবে। তার মানে এর দ্বারা কি বোঝা গেল? যে নেশা যখন থাকবে তখন নামাজ পড়ো না, আর নেশা যখন থাকবে না তখন নামাজ পড়বে। তার দ্বারা কি, এর দ্বারা কি বোঝা গেল? তার মানে নেশা চলবে।
কথা ঠিক না ভুল? এখানে কি বোঝা গেল যে নেশা হারাম, মদ হারাম? বোঝা গেল? বোঝা গেল না। তার মানে নেশাগ্রস্ত থাকবে যখন নামাজটা পড়বেন। আসলে এটা হলো প্রথমের দিকের আয়াত। কোরআন মাজিদ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে, 23 বছর। একবারে প্রথমেই আল্লাহ মদকে হারাম করে দেননি, তাহলে সামলাতে পারবে না টাল, টাল সামলানো যাবে না। তাই প্রথমে বলা হলো নেশা যখন করবে নামাজ তখন পড়বে না। পরবর্তীকালে আমার আল্লাহ একেবারে মদকে হারাম করে দিলেন, মদের আয়াত নাজিল করে মদ খাওয়া নিষেধ। তো এই মদের আয়াত যখন নাজিল হয়ে গেল, ওই আগের আয়াতটা মানসুখ হয়ে গেল। অর্থাৎ আগেরটা যে নেশাগ্রস্ত থাকলে নামাজ পড়বে না, নেশা যখন থাকবে না তখন নামাজ পড়বে, এই আয়াতটা মানসুখ হয়ে গিয়ে নেশা করাই চলবে। বোঝা গেল? এই রকম আয়াত আল্লামা সায়ুতি বলছেন। হ্যাঁ, আল্লামা সায়ুতি বলছেন যে ভাই আমার মিনিমাম 20টা আয়াত আছে এই রকম। আর অন্যান্য মুফাসসিরিনরা বলছেন ভাই আমার যারা তাফসীর কারক আছেন, আরো অনেকে আছেন, তারা ম্যাক্সিমাম পর্যন্ত কেউ বলেছেন 138, কেউ বলেছেন 238, কেউ বলেছেন 500 পর্যন্ত আছে। আমরা পড়ব কিন্তু নেব যেগুলো আমাদের উপর হুকুম করা হয়েছে। এর জন্য কোরআনে বিজ্ঞ হতে হবে। ওই বাংলা শিক্ষিত বাংলায় পড়ে বলছে কোরআনের পণ্ডিত হয়ে গেছে, এখন ফেসবুকের বক্তা বেরিয়েছে দেখছেন না, সব পণ্ডিত হয়ে গেছে, মাদ্রাসায় পড়া ওদের লাগে না, আরবি সহি পড়তে পারে না। বলে সহি পড়তে না পারলে কি হবে? মনটা আমাদের ভালো, সহি পড়তে না পারলে কি হবে? তাই কথা বলবেন না, সহি পড়তে না পারলে কি হবে? মন আমাদের ভালো। আরে ভাই, কোরআন মাজিদের একটা অক্ষর যদি এদিক ওদিক পড়ো, তুমি উচ্চারণে ভুল করো, মানেটা বদলে যাবে, মানেটা বদলে যাবে। লোক দেখে শুনে নিতে হবে ভাইরা আমার, তাহলে মানেটা বদলে যাবে। একটু ভালো করে বুঝবেন, কোরআন মাজিদকে সহিভাবে পড়াটা হলো উম্মাহর জন্য ফরজ। আমরা সহিভাবে পড়ি না, আর যখনই ভুলভাল বলি তখন কেউ কিছু বললে বলি ও আমার মনটা ভালো, আমি স্বীকার করব না যে হ্যাঁ ভাই ভুল হতে পারে, আমি অত ভালো জানি না। বুঝতে পারছেন? কোরআন মাজিদ আপনাকে সহিভাবে পড়তে হবে, নাহলে মানে কিন্তু বদলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হাদিস পাকের মধ্যেও এমন অনেক জিনিস আছে যেগুলো আপনি ডাইরেক্ট হাদিস থেকে পাবেন না, তার ব্যাখ্যা আপনাকে করতে হবে। এই জন্যই ইসলামের প্রধান 4টে সোর্স হলো, একটা 4টে সোর্স, তার মধ্যে একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস, 3 নাম্বার হলো ডাইরেক্ট কোরআন আর হাদিস থেকে যদি আপনি উদ্ধার না করতে পারেন, তাহলে আপনাকে 3 নাম্বার এবং 4 নাম্বার সোর্স ফলো করতে হবে। একটা হলো ইজমা, আর একটা হলো কিয়াস। যদি ফলো করতে না পারেন আপনি মাসালা বের করতে পারবেন না। যদি বলেন কেমন, আচ্ছা পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন লাগে? জোরে বলে, পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন আপনাদের এখানে? বড় মাকড়ার লোক 3টে দেন, আর মহিলা মারা গেলে কটা দেন? 5টা। আর হিজড়ে মারা গেলে কটা দেবেন? বের করেন তো, কোরআন হাদিস থেকে খুঁজে বের করেন, কোরআন হাদিস থেকে খুঁজে। কি জি? না, হিজড়ে মারা গেলে অত সহজ নয়, নিজের মন গড়া বললে তো হবে না। আপনি ইমামে আযম আবু হানিফাকে মানতে চাইছেন, আবার নিজের ফতোয়া অন্যজন মানবে? আপনি বলবেন পাশের জন মানবেন, অত সহজ নয়। সোর্স দিতে হবে, দলিল দিতে হবে। দলিল ছাড়া মানুষ কথা বললে শুনবে না তো লোকে। এই জন্য ইজমা কিয়াস মানতে হবে, ফিকহ মানতে হবে। বলে আমরা তাকলিদ করি না, বলছে না। আর ইমামে আযম আবু হানিফাকে যারা মেনে চলে, যারা আমরা যারা মানি, আমাদেরকে বলে মুকাল্লিদেরা, এরা মুকাল্লিদ। আর ওরা কি বলে? আমরা একদম সহি কোরআন আর সহি হাদিস মানি। ওই সর্বনাশ, তোমরা মুকাল্লিদ নয়? বলে না। তাই নাকি? বলে হ্যাঁ।
আচ্ছা যখন কোনো মাসালার সমস্যা হয় কোরআন হাদিস থেকে পাও না তখন কি করো? বলে আমাদের শায়েখ আছে, শায়েখকে জিজ্ঞাসা করনি। তো শায়েখটা কি হলো? ওটা তো তোমার মুকাল্লিদ হয়ে গেল। তাকলিদ করলে তুমি শায়েখের, তুমি তো মুকাল্লিদ হয়ে গেলে। আমরা যখন বিপদে পড়ি, যখন কোরআন হাদিস থেকে বের করতে পারি না, তখন ইমামে আজম আবু হানিফা কি বলেছে সেটা খুঁজে বের করি। আর তোমরা যখন বের করতে পারো না কোরআন হাদিস থেকে, তোমরা তখন ওই তোমাদের শায়েখ কি বলেছে খুঁজে বের করো। এখন তোমাদের শায়েখ যদি ইমামে আজম আবু হানিফা হুজুরের থেকে বড় হয়ে যায়, আমার আর কিছু বলার নাই। ব্যাপারটা কি? তোমরা এই কিতাবের ওই কিতাবের উদাহরণ দিচ্ছ। এই কিতাবে লেখা আছে, কিতাবটা লিখেছে কে? ওটা তো কোরআন নয়, ওটা তো হাদিস নয়। কোরআন হাদিসের বাইরে যখন তুমি একটা কিতাব থেকে ফলো করছো, তার মানে তুমি তাকলিদ করছো, কারো না কারো তাকলিদ করছো। আলটিমেটলি তুমি মুকাল্লিদ হয়ে যাচ্ছ। কি বিপদ বলেন দেখিনি। খালি দলবাজি, এটা হারাম, ওটা নাজায়েজ, এটা চলবে না। আরে বাবা, ইমাম শাফি রাহমাতুল্লাহ চার ইমাম কি আমরা সঠিক বলি? ইখতিলাফ থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে। একটা বিষয় নিয়ে চারজন চার রকম ব্যাখ্যা দিতে পারে। ভাই আপনার বড় বাঁকড়া থেকে ওই মেন রোড কাটিয়াহাট যাওয়ার চারটে রাস্তা থাকতে পারে, থাকতে পারে না? চারটে রাস্তা থাকতে পারে। চার রাস্তা দিয়ে চারজন যেতে পারে। কোনটা ভালো রাস্তা, কোনটা মাটির রাস্তা, কোনটা মেঠো রাস্তা, কোনটা পিচ রাস্তা থাকতে পারে। চারজন চারটে পথ বলেছে, আপনি পৌঁছাতে পারবেন। এখানে কোনো গন্ডগোল নাই, বরং এর দ্বারাই কি হলো, ভালো রাস্তাটা উঠে আসবে। ভালো রাস্তার মতটা মানুষ প্রকাশ করতে পারবে। ইখতিলাফ থাকলে কোনো সমস্যা নাই। ইমাম চার ইমামের মধ্যে ইখতিলাফ ছিল, তাই সেজন্য চারটি ইমামকে আমরা মেনে চলি। চার ইমামের পথই সঠিক আমরা বলি, কিন্তু আমরা নিয়েছি হানাফি মাযহাব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহাবাদের দেখেছেন, যিনি 5 জন 6 জন সাহাবার দেখেছেন, দেখভাল করেছেন, খিদমত করেছেন, সেই হানাফি মাযহাবকে আমরা নিয়েছি। আমরা এত বড়, আল্লাহর নবীকে যারা দেখেছে তাদের সাহাবী বলা হয়, আর সাহাবীদের যারা দেখেছে তাদের তাবেঈ বলা হয়। ইমামে আজম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসলাটা নিচ্ছি, আর তোমরা কোথায় কোন শায়েখের, কোন মাওলানার, কোন কিতাবের নিচ্ছ? তোমরা ঠিক করছো, আমরা ভুল করছি। এখন কত রকমের ফিতনা, কি হবে সব করে। নিজেরটা নিয়ে থাকুন, দ্বন্দ্ব করবেন না, স্টেজে বসে বসে গালাগালি করবেন না, এক বক্তার বিরুদ্ধে সমালোচনা নাম ধরে করবেন না, খারাপ বলবেন না। আপনি আপনারটা নিয়ে চলুন। আরে উম্মাহ, মুসলিম উম্মাহ এখন চরম বিপদের মধ্যে আছে। দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, আর আপনি এটা জায়েজ, ওটা হারাম, ওটা নাজায়েজ, ওটা চলবে না, দাঁড়াবেন কেমন করে, হাতটা বাঁধবেন কেমন করে, কিভাবে কথা বলবেন, মোনাজাতটা হাত তুলে করবেন না করবেন না, এই সব নিয়ে বিভেদ করার সময় অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। এই কথাগুলো বলতে গেলে এক শ্রেণীর মানুষ তাদের রাগ হয়, তাদের রাগ হয়। মক্কা শরীফে গিয়ে দেখুন, কেউ নাভির নিচে হাত বাঁধছে, কেউ বুকে হাত বাঁধছে, কেউ খালি মাথায়, কেউ জামা মাথায়, ভাই আমার মাথায় টুপি, কেউ পাগড়ি, কেউ আপনার জুব্বা পরে। কোনো বিতর্ক ওখানে নাই। কাবা ঘরের সামনে যে যেমন ভাবে নামাজ পড়তে পারে, কেউ এসে বারণ করছে। তাহলে আপনি কেন অশান্তি করছেন? ইন্টারনেটে বসে বসে, সোশ্যাল মিডিয়ায় বসে বসে। রাসূলকে ভালোবাসুন, রাসূলের মহব্বত করুন, ওলি আউলিয়াদের ভালোবাসুন, ওলি আউলিয়াদের মহব্বত করুন। বিতর্ক ছড়াবেন না। একই মসলা যদি জায়েজ হয়, সেটাকে আপনি বিতর্ক করবেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের এলাকায়, হানাফি এলাকায় গিয়ে তিনি হানাফি মাযহাবের তরিকায় নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়েছিলেন। কেন পড়েছিলেন? তার সঙ্গীরা জিজ্ঞাসা করেছিল, হুজুর এটা তো হানাফি মাযহাবের আপনি ইত্তেবা করছেন, হানাফি মাসলাকের ইত্তেবা করছেন। বলে বাবা তুমি আমার থেকে বেশি বোঝো, এই এলাকাটা হলো হানাফি মাযহাবের এলাকা। হানাফি মাযহাব सही है, साफी मजहब भी सही है, यहाँ जो चलता है मैं वही करता हूँ। জোরে হবে না? তাদের মধ্যে বিতর্ক বাড়ানোর ইচ্ছা ছিল না, আর এই মৌলবীগুলোর মধ্যে বিতর্ক বাড়ানোর ইচ্ছা, সমাজের মানুষকে বিভ্রান্ত করছে।
এক শ্রেণীর মৌলবী, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী আল্লাহর রাসূলের আখলাকের কথা বলছিলাম। কি চরিত্র, কি আখলাক নবীর আমার! কেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবে পরিণত হয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল কেন হয়েছেন বাবা? ছোট্ট বয়স থেকে নবীর জীবন জিন্দেগি নিয়ে আলোচনা আমি করছিলাম। শুধু একটুখানি আপনাদের মাঝখানে, ভাই আমার, একটুখানি আপনাদের মাঝখানে কয়েকটা স্টেজ তুলে ধরার চেষ্টা করছে। ধারাবাহিক বলতে পারবো না, সময় হবে না। হে জওয়ান যুবকেরা, বিশ্বনবী আমার তরুণ যুবকেরা শুনে রেখে দেন, দয়ার নবী মক্কা শরীফে যখন আছেন, ছোট্টবেলা থেকে নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর চাল চলন, নবীর কথাবার্তাতে আরবের মানুষেরা আল্লাহর নবীর উপর মুগ্ধ হয়েছিল। রাসূলের উপর তারা মুগ্ধ ছিল, প্লিজ ছিল, খুশি ছিল। সেই আরবের সিচুয়েশনটা কেমন ছিল জানেন? মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার। সেই সময় প্রচন্ড পরিমাণে অশান্তি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, প্রচন্ড পরিমাণে খুন খারাপি, নারী নির্যাতন, ভাই আমার, ছোটদের স্নেহ না করা, বড়দের অশ্রদ্ধা করা, এক একটা যুদ্ধ 40 বছর ধরে চলতো। একজন মানুষের খুনের পরিবর্তে 100 জনকে খুন করা হতো। এই রকম একটা অন্ধকারাচ্ছন্ন যুগেও আল্লাহর নবীর উপর মক্কার মানুষেরা প্লিজ ছিল, নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যতদিন পর্যন্ত আল্লাহর নবী একত্ববাদের প্রচার করেননি, ততদিন পর্যন্ত মক্কার মানুষেরা মক্কার শ্রেষ্ঠ মানুষ হিসাবে বিশ্ব নবীকে মনোনীত করেছিল। বিশ্ব নবীকে মক্কার শ্রেষ্ঠ মানুষ বলে তারা বিবেচিত করেছিল। কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ধাপে ধাপে, আস্তে আস্তে, পর্যায়ক্রমে আল্লাহর নবীকে অসাধারণ মানুষে পরিণত করার যে পরিকল্পনা আমার আল্লাহ বাস্তবায়িত করতে থাকেন। এইভাবে করতে করতে একটা সময় উপস্থিত হলো। সেই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী ভাই আমার হেরা গুহার পর্বতে ধ্যানে ছিলেন। হেরা গুহার পর্বতে আল্লাহ ইবাদতে মাশগুল ছিলেন। এবার প্রকাশ্য অর্ডার হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, হে আমার পয়গম্বর, হে আমার নবী, আমি আপনাকে রাসূল করেছি আর আপনার উপর অর্ডার দিয়েছি, আপনি ইসলামের প্রচারটা প্রকাশ্যে করুন, ইসলামের প্রচার প্রকাশ্যে করুন। এই কথা যখন আল্লাহর নবী যখন ইসলামের প্রচার করা শুরু করলেন, গোপনে গোপনে প্রথমে করছিলেন, তারপর প্রকাশ্যে যখন শুরু করলেন, মক্কার মানুষেরা তারা শত্রু হয়ে গিয়েছিল, নিজের আপনজনেরা শত্রু হয়ে গিয়েছিল। আপনাদের জানা আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর আখলাক চরিত্র, প্রত্যেকটা পদক্ষেপে রাসূলের আখলাক চরিত্র পরিস্ফুটিত হয়েছে। আল্লাহর নবীকে এক সময় আবু জাহিল কাবা ঘরের চত্বরে প্রচন্ড প্রহার করেছেন। তার একটাই কসুর, তার একটাই তার অন্যায়, সেটা কি? তিনি ইসলামের প্রচার করেন। বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, তিনি ইসলামের প্রচার করছেন, এক আল্লাহর প্রচার করছেন। তিনি বলছেন, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him। বলো বলুন হু আল্লাহু আহাদ, বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমতুল্য পৃথিবীর বুকে আর কেউ নাই, কুল কায়নাতের মধ্যে আর আল্লাহর সমতুল্য কেউ নাই। এই কথা বলা তার যেন অপরাধ হয়ে গেছে। মক্কার পাষাণদিরা তার উপর অত্যাচার শুরু করেছে। অনেক অত্যাচারের কথা আছে, অনেক জুলুমের কথা আছে। কাবা ঘরের চত্বরে, কাবা ঘরের সামনে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর ভাই আমার সম্পর্কে চাচা আবু জাহিল
আল্লাহর নবীর উপর এত অত্যাচার করে, কাবা ঘরের চত্বরে আল্লাহর নবীকে ফেলে মারে, আল্লাহর নবীর সারা শরীরটা লালে লাল হয়ে যায়। নবীর শরীরটা লালে লাল হয়ে গেছে। এই খবরটা যখন হযরতে আল্লাহর নবীর আরেকজন চাচা যান, নাম হচ্ছে হযরতে হামজা, তিনি যখন জানতে পেরেছেন নবীর মনটা খারাপ, রক্তাক্ত শরীর নিয়ে নবী হুজরার দিকে ঘরের দিকে চলে গেছে। হ্যাঁ, যে আবু জাহিলের ঘরটা এখন পেচ্ছাবখানা পায়খানা আপনারা দেখেছেন সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে পেছন দিকে, ভাই আমার, যেটা আল্লাহর নবীর ঘরটা আপনারা দেখবেন সেটা এখন কিতাবখানা হয়েছে, লাইব্রেরি হয়েছে, আর আবু জাহিলের ঘরটা কি হয়েছে, পেচ্ছাবখানা পায়খানা। অর্থাৎ কাবা ঘরের কাছাকাছি ছিল আবু জাহিল, আর রাসূলের ঘরটা ছিল আরেকটু দূরে, সেটা এখন কুতুবখানা হয়ে গেছে। জাবালে আবু কুবাইসের পাশে পাদদেশে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে হামজা রাসূলের এক কলিজার টুকরা চাচা যান, বড্ড ভালোবাসতেন রাসূলকে। তিনি সহ্য করতে না পেরে যখন জানতে পারলেন, তার দাসী গিয়ে খবর দিল, জানো ও আমার মনিব, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই হতভাগা আবু জাহিল অনেক মারা মেরেছে, ও রক্তাক্ত করে দিয়েছে কাবা ঘরের চত্বরে। এই কথা শুনে রাসূলের কলিজার টুকরা চাচা যান হযরতে হামজা আর ঠিক থাকতে পারলেন। হে তরুণ যুবকেরা, হযরতে হামজা ছিলেন একজন বীর যোদ্ধা, তিনি ছিলেন একজন শিকারী, তিনি একজন শক্তিশালী বীর পুরুষ। এই খবরটা যখন জানতে পারলেন, আহারে বাপ হারাম সন্তান, আহা কলিজার টুকরা আমার ভাতিজা, ছোট্ট থেকে আমরা ভালোবেসে মানুষ করেছি তাকে, তার ব্যবহারে আমরা মুগ্ধ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি সে, মানুষের মাল কখনো আত্মসাৎ করেনি, জীবনে কাউকে কষ্ট দেয়নি, জীবনে কার উপরে রেগে গিয়ে ভাই আমার বুকে দিয়ে কখনো কথা বলেনি, জীবনে কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করেনি। এই রকম একজন নিরীহ মানুষ কেবলমাত্র একটাই তিনি কাজ করেন, সেটা হলো তিনি আল্লাহর কথা বলেন, তিনি রাসূলের কথা বলেন, তিনি এক ইসলামের কথা বলেন, এক ঐক্যবাদের কথা বলেন। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করে আল্লাহর সঙ্গে, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা এক আল্লাহকে মেনে নাও, এটাই তার বক্তব্য, এটাই তার কথা। তিনি তো কোনো অন্যায় কাজ করেননি, আহা তার উপর হতভাগা আবু জাহিল এত কষ্ট দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে তিনি চললেন ছুটে ছুটে, তিনি তার ওই কি বলে ভাই আমার ধনুকের তীর ধনুকের ওই ডান্ডাখানা নিয়ে চলে গেলেন কাবা শরীফের চত্বরে। খুঁজে 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 আবু জাহিলকে যখন পেলেন, তাকে বললেন, হতভাগা, আমার ভাতিজার গায়ে হাত দিয়েছে, এত বড় সাহস, এসো ক্ষমতা থাকে আমার সঙ্গে লড়ো। তিনি বীর যোদ্ধা ছিলেন, শক্তিশালী ছিলেন, তার সঙ্গে পারা বড্ড মুশকিল। হযরতে হামজার নাম শুনলেন মানুষ দূর থেকে ভেগে পড়ত, হযরতে হামজাকে দেখলেন মানুষ দূর থেকে পালিয়ে যেত। 10-20 জন তার সামনে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তার তলোয়ার চালানোর ক্ষমতা, তার তীর ছোড়ার ক্ষমতা, তার ঘোড়া দৌড়ের ক্ষমতা, তার শারীরিক ক্ষমতা সক্ষমতা এত প্রখর ছিল। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানের, কাবা ঘরের চত্বরে টেনে নিয়েছেন আবু জাহিলকে, এত পিটা পিটলেন তিনি, আবু জাহিলের সারা শরীরটা রক্তাক্ত করে ছুঁইয়ে দিলেন। আবু জাহিলকে এত মারা মারলেন হযরতে হামজা, মেরে লাল করে রক্ত ঝরিয়ে কাবা ঘরের চত্বরে ছেড়ে ফেলে দিয়ে তিনি এবার টুকটুক করে রাসূলের ঘরের দিকে গেলেন। গিয়ে দেখছেন নবী আমার মনটা মারা করে বসে আছেন। ভাতিজাকে ডাক দিলেন, ভাতিজা, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহা তুমি বড্ড কষ্ট পেয়েছো বাবা, তোমাকে আবু জাহিল হতভাগা মেরেছে আমি শুনেছি, আহা তুমি এবার খুশি হবে। কেন চাচা যান, কেন খুশি হব না? তোমার শত্রুকে আবু জাহিলকে আমি এত মারা মেরেছি, তোমার থেকে বেশি মেরে তাকে কাবা ঘরের সামনে শুইয়ে দিয়ে এসেছি, একেবারে লাল করে রক্ত ঝরিয়ে ফেলে দিয়ে এসেছি তাকে। তুমি একটু খুশি হও, তুমি একটু খুশি হও।
আল্লাহর নবী মুচকি হেসে বলেছিলেন, চাচা যান আমি খুশি হতে পারলাম না। কি আখলাক, কি চরিত্র! হে যুবকেরা শুনে রেখে দাও, রাসূলের চরিত্রকে দেখো। আজকে তোমরা নায়ক নায়কের ভক্ত হয়েছো, মুসলমানের ছেলে আজকে শাহরুখ খানের ভক্ত। ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে হাতে বালা, কানে দুল, মাথায় লম্বা চুল। কি রে ভাই, বলে আমি শাহরুখ খানের ফ্যান। তাই বাপ রে বাপ, মুসলমানের ছেলে আজকে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে। মুসলমানের নারী তারা হয়েছে নারী, মুসলমানের ছেলে হয়েছে পিলে। লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। আর স্বামী মনে মনে করছে আমার বউকে নায়িকা লাগছে, আমার বউকে নায়িকা লাগছে। তো মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে। বাড়ি কোথায়? বলছে হামাদামায়। যাবি কোথায়? বলছে বেড়া চাপায়। বেশি কথা জিজ্ঞাসা করবি না, ফেলে দেবো পেটো বোমায়। বাপ রে বাপ, কি টেম্পার রে ভাই! মুসলমানের ছেলে বলছে 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি, ভাই দেখা দে নয় মা টাকা দে। মুসলমানের ছেলে ধরাকে সরা মনে করেছে, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে? ওরে বাপ রে বাপ, নায়ক আর গায়কের ভক্ত হয়েছে। দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, রাসূলের ভক্ত হয়ে যান। একটু গবেষণা করুন নবীকে নিয়ে। কেসিয়াস স্কেলে গবেষণা করেছিলেন। মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে গবেষণা করেছিলেন। মিস্টার কিথ মুর তিনি গবেষণা করেছিলেন। ইলিমা দিমাত্রিয়াঙ্গ গবেষণা করেছিলেন। ম্যাডাম ইলিমা দিমাত্রিয়াঙ্গ তখন 15 বছর বয়স, রাশিয়ার একজন তরুণী, বাড়ি তার রাশিয়া। একজন তরুণী 15 বছর বয়সে তিনি ঈমান কবুল করেছেন। এখন তার বয়স 27 বছর, 26 থেকে 27 বছর। 2016 সালে তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। আপনারা জানলে অবাক হবেন, ম্যাডাম ইলিমা দিমাত্রিয়াঙ্গ তিনি বলেন রাশিয়ার বুকে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপার, ভালোবাসার ব্যাপার। ধর্ম যে যার ইচ্ছা সেটা পালন করতে পারে, জোর করে ধর্ম চাপিয়ে দিয়ে কোনোদিন মানানো যায় না। তাই কোরআন মাজিদে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার নিয়ে থাকি। আবার অন্য জায়গায় বলা হয়েছে লা ইকরাহ ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কারণ আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন জোর করে কাউকে ধর্ম বানানো যায় না। ধর্ম হলো একটা গাইডলাইন, ধর্ম হলো একটা রাস্তা, ধর্ম হলো একটা ভাবনা, ধর্ম হলো একটা চেতনা, ধর্ম হলো একটা পথ, ধর্ম হলো একটা দিশা। তাই ধর্মটা জোর করে কাউকে ঢুকিয়ে দেওয়া যায় না। বর্তমানে এক শ্রেণীর মানুষ জোর করে যেন ধর্ম অন্যের মধ্যে ঢুকিয়ে দেবে, এইভাবে চক্রান্ত করার চেষ্টা করছে। এটা কখনো সাকসেসফুল হতে পারে না। মনে রাখবেন বন্ধুরা আমার, রাশিয়ার ওই তরুণী তার মাকে এসে একদিন বলল, মা গো, ও মা, আমি যে স্কুলে যাই ওই এলাকায় তো অনেক মুসলিমরা পড়াশোনা করে, আমার অনেক মুসলিম ছেলে মেয়ে বন্ধু, কিন্তু তাদের কাজগুলো আমার বড্ড ভালো লাগে। তাদের কাজগুলো আমার বড্ড ভালো লাগে। কি ভালো লাগে মা? কি তোমার ভালো লেগেছে? হে তরুণ যুবকেরা, রাশিয়ার ওই তরুণী বলেছিল, ইলিমা দিমাত্রিয়াঙ্গ বলেছিল, মাগো মা, মুসলমানদের মধ্যে সিস্টেম হলো যখন একে অপরের সঙ্গে মোলাকাত হয়, দেখা হয়, তখন তারা একে অপরের সঙ্গে সালাম করে। তারা বলে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। তারা একে অপরের সঙ্গে সালাম বিনিময় করে, একে অপরকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ তোমার উপর আল্লাহর করুণা বর্ষণ হোক, তোমার উপর আল্লাহর দয়া
শান্তি বর্ষণ হোক, তোমার উপর আল্লাহ রহম করুক, আর তোমাকে আমার আল্লাহ বরকত দান করুক। এত সুন্দর কথা আমার বড্ড ভালো লাগে। ও গো মা গো মা, শুধু তাই নয়, তারা তাদের ছেলেগুলো বাচ্চাগুলো যখন স্কুলে আসে তখন তারা পুরুষ বাচ্চাগুলো পায়ের গিরার উপর পর্যন্ত পোশাক, গিরার উপর পর্যন্ত পোশাক পরে। তারা বলে হাদিসের মধ্যে নাকি এসেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যখন তুমি পায়ের পোশাকটা পরবে ওই পোশাকটা যেন পায়ের গিরার নিচে না চলে যায়। যদি পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃতভাবে চলে যায়, আমি রাসূলুল্লাহ বলি ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে ভাই। মাগো মা, আমার এটা ভালো লাগে। তাদের মেয়েরা পায়ের গিরার নিচে পর্যন্ত পোশাক পরে, পর্দা করে। তাদের মধ্যে পর্দা করা ফরজ। তাদের মধ্যে আছে ওয়া হাফাজাত ফুরুজাহা, তারা তাদের ভাইয়া মানুষ শরীরটাকে হেফাজত করে। তারা তাদের শরীরের হেফাজত করার মেয়েরা চেষ্টা করে, উন্মুক্ত ভাবে তারা ঘুরে বেড়ায় না। আজকালকার আমাদের ঘরের মুসলিম নারীরা কিন্তু নায়িকা হচ্ছে, কথা ঠিক না বল? যেখানে ইলিমা দ্বিমাত্রিয়াঙ্ক, যেখানে সাচ্চা মুসলমানদের ইসলাম মেনে চলার চেষ্টা করছে, আর সেখানে আমাদের ঘরের নারীরা আজকে নায়িকা হয়ে যাচ্ছে, কথা ঠিক না বল? এ তরুণ যুবকের মাঝখানে কথায় কথা বেড়ে যাচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে রাখি সাওয়ান্ত নামে একজন মহিলা, ভাই আমার বিগ বস খ্যাত, ভাই আমার টিভি সিরিয়াল খ্যাত, বিগ বস খ্যাত, ভাই আমার তিনি একজন মহিলা, পৃথিবী বিখ্যাত একজন নামি দামি একজন ভাই আমার অ্যাক্টর, নাম হলো রাখি সাওয়ান্ত। তিনি গিয়েছিলেন আল্লাহর বাইতুল্লাহ হজ করতে। দেখেছেন আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাখি সাওয়ান্ত। তিনি এসে একজন নায়িকা, একজন বলিউড ফিল্ম স্টার, একজন ভাই আমার টেলি তারকা, একজন আপনার ওই কি বলে ইন্টারনেটে বিখ্যাত একজন বিগ বস খ্যাত বিখ্যাত নায়িকা। তিনি এসে বলছেন আমাকে আল্লাহ ডেকেছিলেন, এখন আমি কালেমা পড়ে ফাতিমা হয়ে গেছি, আমাকে আর রাখি সাওয়ান্ত বলে কেউ ডাকবে না। আমি এখন রাসূলের নামে কালেমা পড়েছি, আল্লাহর নামে কালেমা পড়েছি, আমার আল্লাহ আমাকে কবুল করেছে, আমি হজে গিয়েছি, আমি কাবা ঘর দেখে এসেছি, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আজ থেকে আমি বলে দিলাম আমার নাম ফাতিমা, আমার নাম ফাতিমা বলে ডাকলে আমি সাড়া দেব, রাখি সাওয়ান্ত বলে ডাকলে আমি সাড়া দেব না, আর কোন পুরুষ যেন আমাকে কখনো টাচ না করে। জোরে হবে না বন্ধুরা আমার? এত বড় একজন ফিল্ম স্টার রাখি সাওয়ান্তকে কে না চেনে? সানা আলী খানকে কে না চেনে? তারা আজকে বড় বড় নায়িকা থেকে রাসূলের শিষ্যা হচ্ছে, আর আমাদের ঘরের নারীরা এরা ভাই আমার নবীর শিষ্যার খাতা থেকে নাম কেটে নায়িকার গায়িকার খাতায় তুলছে। আজকালকার নারী দেখো ভাই আমার, আজকালকার নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আইসো শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হলো করিনা। হে মুসলমানের নারী শুনে রাখো, তাড়াতাড়ি করবেন না বাড়াবাড়ি, ফারিস্তা যখন আসবে করে দেবে মেরে ঠান্ডা করে দেবে তারি। হে মুসলমানের নারী করবেন না বাড়াবাড়ি। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, ইলিমানি মাদিয়াঙ্গ বলেন, হে আমার মা শুনে রেখে দাও, তারা বলে মুসলমানের ছেলেগুলো বলে, মুসলমানদের মেয়েগুলো বলে, তারা যখন খাবার খায় চেটে বুঝে খায়। তাদের নবী নাকি শিখিয়েছে চেটে বুঝে খাবার খেতে হয়, চেটে বুঝে খাবার খাওয়া হলো তাদের সুন্নাত। মাগো মা, আমরা তো কত নষ্ট করি, তাদের ধর্মে বলে নষ্ট করা চলবে না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিস শায়াতিন, অপচয় নষ্টকারী, অপচয় খরচাকারী, এরা হলো শয়তানের সব ভাই। এ তরুণ যুবকেরা, মাগো তারা নষ্ট করতে নিষেধ করে, তারা চেটে পুচে খেতে বলে। আমার বড় ভালো লাগে সিস্টেম,
ওগো মা শুনে রেখে দাও মা, ও মা তারা আরো অনেক কিছু বলে মা, তাদের কথাগুলো তাদের কাজগুলো আমার বড় ভালো লাগে। মা বলে আমার কোনো আপত্তি নাই, হে মা শুনে রেখে দাও, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, আমাদের লক্ষ্য তো একটা স্রষ্টার সন্তুষ্টি, আমাদের লক্ষ্য তো একটা স্রষ্টার সন্তুষ্টি। তুমি যদি ওই পথের স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারো এতে আমাদের কোনো আপত্তি নাই। হে জওয়ান যুবকেরা, ইলিমা দিমাত্রিয়াঙ্ক যে কাজগুলো করেছিলেন, একদিকে নবীর সুন্নতের উপর আমল, অপরদিকে বিজ্ঞান কিন্তু তার বিরুদ্ধে ছিল না, বিজ্ঞান তার পক্ষে ছিল। যদি বলেন কি করে, আমি আপনার সামনে উদাহরণ ছোট্ট করে দেব। হে জওয়ান যুবকেরা, চেটে পুচে খাওয়া হলো সুন্নত, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া হলো সুন্নত, এগুলো রাসূল শিখিয়ে দিয়েছেন। পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন, একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। মনে রাখবেন মেশিন আপনার ঠিকঠাক কাজ করবে, হজম শক্তি দ্রুত হবে। এটা আজকের যুগের বিজ্ঞান বলছে, পারমিট করেছে বিজ্ঞান, বলেছে ঠিক বলেছেন নবী। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবী চেটে পুচে খেতে বলেছেন। আজকের যুগের সায়েন্টিস্টরা বলছে চেটে পুচে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে চেটে পুচে খেলে এক ধরনের মুখ থেকে লালা নিঃসৃত হয়, এই লালা নিঃসৃত হওয়ার কারণে আমাদের হজম শক্তিটা বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, পায়ের গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয় পুরুষ মানুষদের পুরুষত্ব ঠিক রাখার জন্য, পৌরসত্ব ঠিক রাখার জন্য, মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য। 1450 বছর আগে নবী বললেন পায়ের গিরার নিচে যেন পুরুষদের পোশাক না যায়। আর আজকের সায়েন্টিস্টরা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ওই গিরাতে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হওয়ার জন্য সূর্যের আলো এবং বাতাস চাই। সূর্যের আলো থেকে আমরা ভিটামিন পাই, জানেন তো? সূর্যের রশ্মিটা আমাদের জন্য ভিটামিন, আবার ক্ষতিকারক রশ্মিও আছে, যেমন অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসে, ওটা আমাদের স্কিনের জন্য, ত্বকের জন্য ক্ষতি। আবার সূর্যের রশ্মি আমাদের জন্য ভিটামিন, মনে রাখবেন। এই জন্য ডাক্তাররা বলে বাচ্চাদেরকে একটু সূর্যের আলো লাগাবে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞানের বাইরে নয়। 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন যদি কোনো মাছি কোনো খাবারে পড়ে যায়, ওই খাবারটাই যদি তোমাকে খেতে হয়, মনে রাখবে মাছিটাকে পুরো ডুবিয়ে দেবে, কারণ মাছির একটা ডানাতে জীবাণু থাকে আর একটা ডানাতে জীবাণু নাশক ঔষধ থাকে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন কুকুর যদি তোমাদের পাত্রে মুখ দেয়, কুকুরের লালাটা হলো মারাত্মক ভাইরাস, কুকুরের লালা হলো মারাত্মক ভয়ঙ্কর বিপজ্জনক। মনে রাখবে কুকুর যদি কোনো পাত্রেতে মুখ দেয়, ওই পাত্রটাকে জীবাণু মুক্ত করার জন্য 7 ভাঙার মাটি দিয়ে মাজা আর ধোয়া যায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখল 6 বার পর্যন্ত মাটি দিয়ে মাজার পরেও সামান্য একটু জীবাণু তখনও রয়ে গেছে। 7ম বারে যখন মাটি দিয়ে মেজে নিয়ে ধুয়ে ফেলল, বিজ্ঞানীরা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখল 7ম বারে মাটি দিয়ে ধুয়ে এবং মেজে নেওয়ার কারণে পুরো জীবাণু মুক্ত হয়েছে। বলুন তো দেখি 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কি করে নবী সব বলেছিলেন? 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কি করে নবী বলেছিলেন? মনে রাখবেন নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি। বিশ্ব নবী যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো সব কার কথা? কথাগুলো হলো আল্লাহর কথা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। হাদিসটা ওহী, ওটা ওহিয়ে গায়রে মাতলু, আর কোরআন মাজিদ ডাইরেক্ট ওহিয়ে মাতলু জিবরাইল ফেরেশতার মাধ্যমে। আর হাদিসটা নবী যেটা বলেছেন ওটা জিবরাইল ফেরেশতা লাগেনি, ডাইরেক্ট আল্লাহ নবীর হৃদয়ে জানিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, খাওয়ার শেষে মিষ্টি একটু খাওয়া লোকে বলে সুন্নত, নবী কিন্তু রেগুলার খেতে পারেননি, ভালোবাসতেন।
বিশ্বনবী ভালোবাসতেন, তার মানে সুন্নত নয়। অনেকে বলে সুন্নত খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, বলে না বলে না? কিন্তু নবীর বাড়িতে মাঝে মাঝে চুলোই জ্বলতো না, রান্নাই হতো না, তো মিষ্টি কোথায় পাবেন? বিশ্বনবী মিষ্টিটা পাবেন কোথায়? ঘরে তো রান্নাই হচ্ছে না, প্রায় দিনে না খেয়ে কেটে যাচ্ছে, রোজা রেখেই কেটে যাচ্ছে। না, নবী মাঝে মাঝে যখন পেতেন ভালোবাসতেন, প্রশংসা করতেন। ইউহিব্বুল হালওয়াই ওয়াল আসল, হাদিসের ভাষায় বলা হয়েছে রাসূল পছন্দ করতেন মিষ্টি এবং মধু। 1450 বছর আগে, 1450 বছর আগে নবী মিষ্টি খাওয়ার কথা বললেন। 1450 বছর পর আজকে গবেষকরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করে বলছে খাওয়া দাওয়ার পরে যদি শেষ পাতে একটু মিষ্টি খাওয়া হয়, আমাদের শরীরে একটা ভয়ঙ্কর রোগ হতে পারে, সেটা হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলার নামের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া আমাদের সুগার, প্রেসার থেকে শুরু করে সবকিছু ঠিক জায়গায় থাকবে এবং অ্যাসিডের ক্ষরণ কমবে, শরীর সুস্থ থাকবে। তাই খাওয়া দাওয়ার পরে সামান্য মিষ্টিটা শরীরের জন্য উপকার। কটা বলবো? ইলিমা দিমাত্রিয়াঙ্ক তার মাকে বলেছিল, মা কাজগুলো আমার বড্ড ভালো লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, রাশিয়ার ওই তরুণী ইলিমা দিমাত্রিয়াঙ্ক মাত্র 15 বছর বয়স, তখন তিনি ঈমান কবুল করলেন। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তার বন্ধুদের সঙ্গে জীবন যাপন করতে লাগলেন, বন্ধুদের স্টাইলে চলতে লাগলেন। ছোট্টবেলা থেকে তিনি আল্লাহর দ্বীন শিখতে লাগলেন। বাবা, তিনি মক্তবে ভর্তি হয়ে গেলেন, মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। তিনি বোঝাতে লাগলেন, আমি আল্লাহর কোরআন শিখতে চাই। হে তরুণ যুবকেরা, সালটা হলো 2016 সাল। 2016 সালের মধ্যে তিনি হাফেজা হয়ে গেলেন, আল্লাহর কোরআন মাজিদের হাফেজা হয়ে গেলেন। চিন্তা করুন তো বাবা, যার বাপ 14 পুরুষ কেউ কলেমা পড়েনি, তিনি কলেমা পড়ছেন। একজন তরুণী, একটা মা, একটা মেয়ে, আবার মাত্র কয়েক বছরের মধ্যে তিনি হাফেজা হয়ে যাচ্ছেন, আল্লাহর কোরআন মুখস্থ করে নিলেন। হে জওয়ান যুবকেরা, পৃথিবীর বুকে পৃথিবীর 83টা দেশ নিয়ে, সৌদি আরব থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে, কখনো সৌদি আরবে, কখনো কাতারে, কখনো কুয়েতে, হে তরুণ যুবকেরা, মাঝে মাঝে আল্লাহর কোরআন কেরাতের প্রতিযোগিতা হয়। পৃথিবীর 83টা দেশ সেখানে পার্টিসিপেট করেছে, 83টা দেশ সেখানে পার্টিসিপেট করেছে। সৌদি আরবে 2016 সালে আল্লাহর কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতা হয়। রাশিয়া থেকে যাকে পাঠানো হয়েছিল সেটা হলো 16 বছরের তরুণী, নাম হলো তার ইলিমা দিমাত্রিয়াঙ্ক। এই ইলিমা দিমাত্রিয়াঙ্ক রাশিয়ার বুক থেকে প্রতিনিধিত্ব করেন। ভাই আমার দোস্ত, আমার 83টা দেশের ভাই আমার মাঝখানে গিয়ে রাশিয়ার মুখকে উজ্জ্বল করেছিলেন। সেই প্রতিযোগিতায় গিয়ে, সেখানে গিয়ে কম্পিটিশনে তিনি জয়লাভ করেছিলেন। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে আমরা মুসলমান কেমন কোরআন মানছি, কেমন রাসূলের সুন্নত মানছি, কেমন নবীর মহব্বত আমাদের মধ্যে রেখেছি, কেমন আল্লাহর হুকুমের পায়রাবি করছি, একটু চিন্তা করুন, বুকে হাত দিয়ে। হে তরুণ যুবকেরা, রাসূলের আখলাকের কথা চিন্তা করুন, রাসূলের চরিত্রের কথা চিন্তা করুন। এমন সময় হযরতে হামজা যখন বলেছিলেন, কি বলেছিলেন? বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি খুশি হয়ে যাও বাবা, কারণ তোমার শত্রুকে আমি অনেক প্রহার করেছি, তাকে রক্তাক্ত করেছি, লালে লাল করে দিয়েছি, কাবা ঘরের সামনে তাকে রক্তাক্ত করে শুইয়ে দিয়ে এসেছি। আল্লাহর নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ ভরা পানি নিয়ে মুচকি হেসে বললেন, চাচা জান, এতে আমি খুশি হতে
হতে পারলাম না। কেন বাবা, কেন তুমি খুশি হলে না? বাবা প্রত্যেকেই তো খুশি হওয়ার কথা। শত্রুকে যদি কষ্ট দেওয়া হয়, শত্রু যদি জব্দ হয়, পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে যে খুশি হবে না? তার শত্রু যদি জব্দ হয় নিশ্চয় সে খুশি হবে। তুমি তো এক্সেপশন, ব্যতিক্রম, কেন তুমি খুশি হবে না একবার বলো। এমন সময় আল্লাহর নবী বলেছিলেন, চাচা যান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি পৃথিবীর বুকে বদলা নেওয়ার জন্য পৃথিবীতে আসি না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা যান শুনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন করেছেন, দয়ার নবী করেছেন, মায়ার নবী করেছেন। ও চাচা যান, আপনি আমার শত্রুকে মেরেছেন, এতে আমি খুশি হতে পারলাম না। আমি খুশি হয়ে যেতাম যদি আপনি একবার আমার আল্লাহকে এক বলে মানতেন, আপনাকে আল্লাহকে আল্লাহর একত্ববাদকে মেনে নিতেন, একবার যদি আপনি কালেমা খানা পড়ে নিতেন, তাহলে আমি আপনার ভাতিজা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর খুশি হয়ে যেতাম। আল্লাহর নবীর এই মায়াময় কথা শুনে চাচা জানা ঠিক থাকতে পারলেন না, চোখ দিয়ে অশ্রু বিসর্জন করলেন আর বললেন, বাবা মুহাম্মদ পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। জোরে হবে না? বন্ধুরা আমার, আখলাকুল নববী, রাসূলের চরিত্র আমাদের মধ্যে কোথায়? না, রাসূলের চরিত্র আমরা ভুলে গেছি, তাই আমাদের মধ্যে এত মারপিট, দাঙ্গা হাঙ্গামা, অশান্তি, ঝগড়া, চেঁচামেচি, গালিগালাজ। না মাওলানার মধ্যে আছে, না শ্রোতার মধ্যে আছে, না ইমামের মধ্যে আছে, না মুসল্লির মধ্যে আছে, না হাজির মধ্যে আছে, না সুবি সাহেবের মধ্যে আছে। ম্যাক্সিমাম, ভালো নাই তা বলবো না, ভালো আছে, ম্যাক্সিমামের মধ্যে রিয়া ঢুকে গেছে। লিল্লাহিয়াত নাই, আল্লাহর জন্য করছি, রাসূলের জন্য করছি, এটা ছেড়ে দিয়েছি। লিল্লাহিয়াত আমরা ত্যাগ করে দিয়েছি, আল্লাহর সন্তুষ্টিকে আমরা ভুলে গেছি। আমি নামাজ পড়ছি, লোকে আমাকে বড় নামাজি বলবে। আমি হজ করতে যাচ্ছি, আজ থেকে আমার একটা ডিগ্রি হয়ে যাবে হাজী। আমি পড়াশোনা করতে যাচ্ছি, লোকে আমাকে মাওলানা বলবে। আমি বক্তা হয়েছি, লোকে আমাকে সম্মান করবে। আমি নামাজ পড়ছি, লোকে আমাকে বড় নামাজি বলবে। আমি বড় ইবাদত করছি, লোকে আমাকে আবেদ বলবে। এই যে সুপ্ত ভাবনা মনের কোণে জায়গা করেছে, এটা আমাদের জন্য চরম বিপদ। এই জন্য আমাদের মধ্যে এত অশান্তি, এত ঝামেলা, এত গোলমাল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার রাসূলের আখলাক, রাসূলের চরিত্রকে আমাদের বুকে লালন করতে হবে। দেখবেন জীবন ধন্য হবে। কে কি করছে আমার দেখার দরকার নেই। আপনি আপনার মতো চলুন, আপনি রাসূলের আখলাককে সঙ্গে নিন। বসিরহাট হুজুরের এলাকার মানুষ, বসিরহাট হুজুর কেমন ছিলেন একটু ভাবুন, একটু চিন্তা করুন। মুজাদ্দিদুজ জামান বসিরহাট হুজুর যার মুরিদ ছিলেন, যার খলিফা ছিলেন, জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন একটু চিন্তা করুন। মুজাদ্দিদুজ জামানের আকীদা সিলসিলা আমার এতটা প্রিয়, আমি সেই খানদানের নাতি বলে নয়, সেই খানদানের নাতি বলে নয়, আমি আমার যতটুকু পড়াশোনা সব জানতে মহাপণ্ডিত নয়, কিন্তু আমি যতটুকু বিচার বিশ্লেষণ করে দেখেছি, লিল্লাহিয়াতটা আমি আমার মুজাদ্দিদুজ জামানের আকীদার মধ্যে, সেই সিলসিলার মধ্যে পেয়েছি। লিল্লাহিয়াত পেয়েছি সেখানে, আল্লাহর রাস্তায় কাজ, আল্লাহর রাস্তায় কাজ করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আর হাদিসের ভাষায় সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। খায়রুল উমুরে আওয়াজিমুহা, খায়রুল উমুরে আওসাতুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। আমার মুজাদ্দিদুজ জামান মধ্যম পন্থা আপনাকে আমাকে দিয়ে গেছে, মধ্যম পন্থা দিয়ে গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তিনি অশান্তি থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছেন। কি মহাব্বত তারা দেখিয়ে দিয়ে গেছেন, কি তাদের আখলাক, কি তাদের চরিত্র দেখিয়ে দিয়ে গেছেন।
হযরতে হুজুর বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন রাসূলের আশিক ছিলেন, এক শ্রেণীর মানুষ নবীকে আমাদের মতো মানুষ বলে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার, দুর্ভাগ্যজনক ব্যাপার। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের জমিনে যতদিন ছিলেন তিনি খালি পায়ে চলতেন, জুতো পায়ে দিতেন না, জুতো পায়ে দিতেন না। তিনি এই চিন্তা করতেন যে কোন জায়গাতে আমার রাসূলের কদম মোবারক পড়েছে, সেই জায়গায় যদি আমি জুতো পায়ে দিয়ে আমি হাঁটি, না জানি কত বড় বেয়াদবি হয়ে যাবে। কি ভাবনা, কি চিন্তা! হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার সন্তানটা তখনই ভালো হবে যখন আপনি ভালো হবেন। আপনি যদি খারাপ হন, আপনার সন্তান ভালো হবে এটা ভাবনা আর অতীত ব্যাপার। হয় আপনাকে ভালো হতে হবে, না হলে আপনার স্ত্রীকে ভালো হতে হবে। সন্তান হয় বাপকে ফলো করেন অথবা মাকে ফলো করেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাটা কেমন ছিলেন শুনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান নাম হলো হযরতে আমির। হযরতে আমির যখন বিবাহ হলো, যখন বিবাহ হওয়ার পর বাসর ঘরেতে যখন ঢুকলেন, হে তরুণ যুবকেরা, তিনি শুনেছিলেন এক হয়ে গেল আর এক। সেখানে গিয়ে যখন স্ত্রীর মুখটা যখন দেখলেন, স্ত্রীকে দেখে তার পছন্দ হলো না, অর্থাৎ স্ত্রীর চেহারাটা ছিল কালো। হে তরুণ যুবকেরা, এটা হযরতে আমির বা হযরতে আমিরের পছন্দ হলো না, মনটা তার খারাপ করে গেল। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, সেই সময় মনটা যখন খারাপ হয়ে গেছেন, স্ত্রী ছিল কিন্তু আল্লাহওয়ালা, স্ত্রী ছিল পরহেজগার। সেই সময় স্বামীর মনের অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে স্বামীকে বললেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনি যেটাতে খারাপ মনে করছেন হতে পারে তাতে আল্লাহর ভালাই আছে। আপনি যেটাকে খারাপ মনে করছেন হতে পারে তাতে আল্লাহর, তাতে আপনার জন্য ভালাই আছে। এইভাবে কিছু সময়ের জন্য প্লিজ হলেন, বাসর রাত্রিতে কাটালেন, অর্থাৎ বিবাহের প্রথম রাত্রি কাটালেন। সকাল হয়ে গেল, সকাল বেলা যখন আবার স্ত্রীর মুখটা দেখলো, আবার মনটা খারাপ হয়ে গেল। এবারে মনটা এমন খারাপ হলো যে এই স্ত্রীর কাছে আমি আর থাকবো না, ঘর ছেড়ে তিনি চলে গেলেন। এতটাই তিনি স্ত্রীর প্রতি মনটা খারাপ হলো, তিনি আর ঘরে রইলেন না, ঘর ছেড়ে তিনি চলে গেলেন, বিদেশে চলে গেলেন। তো গেলেন বাবা, একেবারে 20 বছর 20 বছরের জন্য চলে গেলেন। হে তরুণ যুবকেরা, অথচ বাসর রাত্রিতে স্ত্রীর পেটে বাচ্চা এসেছিল। বাসর রাত্রিতে ভাই আমার, তাদের মধ্যে দিয়ে স্ত্রীর পেটে বাচ্চা তখনই এসেছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু হযরতে আমির এসব খবর তিনি রাখেননি। 20 বছর কেটে গেছে বাবা, ভাই আমার, দেখতে দেখতে সন্তানের জন্ম হয়েছে। সেই সন্তানকে মায়ের প্রচেষ্টায় আলেমে দ্বীন তিনি করেছেন, আলেমে হাক্কানি করেছেন। ওই বাচ্চা বড় আলেম হয়েছে, ওই বাচ্চা বড় মাওলানা হয়েছে, বড় আলেম হয়েছে, বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছে বাবা। ওই এলাকার বিখ্যাত মসজিদের ইমামের দায়িত্ব নিয়েছে। ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা, ইমাম মানে নেতা। আর আমরা ইমামদেরকে এখন কি মনে করি? নেতা মনে করি। কোন বিষয়ে ইমামের পরামর্শ নিই না, নিই নাকি? নেতার পরামর্শ নিতে হয় তো, কিন্তু নিই না। ইমামকে কি কাজে ব্যবহার করি? মুরগি জবাই, গরু জবাই, হাঁস জবাই, তাই তো নাকি? ছেলের বিয়ে হবে, দেখাশোনা করতে আসো,
মেহমানদারি করিয়ে দাও, মেয়ের বিয়ে হবে দেখাশোনা করতেছো, মেহমানদারি করিয়ে দাও, তাই তো নাকি? আপনাদের দিক করে ভালো, ইমাম সাহেবের মাশাআল্লাহ ভালোবাসেন আপনারা। হ্যাঁ, বুঝতে পারছেন? এই আমি তাই সব জায়গায় বলি, আগামী দিন যা সিচুয়েশন আসছে, বাপের জানাজা এখন থেকে পড়ানোর জন্য নিজে তৈরি হয়, কারণ ইমাম আর খুঁজে পাওয়া যাবে না, ইমাম আর খুঁজে পাওয়া যাবে না, লোকে আর শখ করে ইমাম হবে না, বলে পড়িয়েছি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে মাদ্রাসায় পাঠিয়েছি, পড়িয়েছি ইমামতি করার জন্য নয়, ব্যবসা করে দিচ্ছি, ব্যবসা করে খা। ইমামতি করতে হবে না, ওই 4000 টাকা পাবি ওই জন্য ইমামতি করবি, ও দরকার নাই। বুঝতে পারছেন? সংসার চলবে তো। এই আমরা দাবি তুলেছিলাম সেদিন যখন এত হইচই হয়, সমস্ত ইমামরা বলে ওরে বাপ রে বাপ, হ্যাঁ আমরা দাবি তুলেছিলাম মিনিমাম 10 থেকে 15,000 টাকা করতে হবে। গ্রামে এত বড় বড় অনুষ্ঠান হয়, এত কিছু হয়, আপনার ঘর বাড়ি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, সব হচ্ছে, আর ইমামের বেলায় মাইনে বাড়ছে না, আছে না নাই? আপনাদের ইমাম সাহেবকে কত দেন আমি সেটা বলতে পারবো না, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু সব জায়গার জন্য আমি বলি, আজও বলছি ইন্টারনেটের মাধ্যমে, ইমামদেরকে অন্তত 10 থেকে 15,000 টাকা মাইনে করুন, না হলে আগামী দিন এমন একটা সময় আসছে যে সময় নিজের বাপের জানাজা নিজে পড়ানোর জন্য রেডি হয়ে যাবে, কারণ ইমামতি আর কেউ করার থাকবে না, আগামী দিন সে সময় আসছে। বন্ধুরা আমার, তো ইমাম মানে হলো নেতা, তিনি ইমামতি করছেন, তিনি মদিনা শরীফের ভাই আমার মসজিদে ইমামের দায়িত্বে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 20 বছর কেটে গেছে, 20 বছর কেটে যাবার পরেতে এমন সময় হযরতে আমেরের মনটা চেয়েছে বাড়িতে যায়। বাড়িতে যখন এসেছেন, এসে মদিনা শরীফে ঢুকে প্রথমে মসজিদে ঢুকেছেন, মসজিদে ঢুকে তিনি, হে তরুণ যুবকেরা, এসে তিনি গ্রামে, নিজের গ্রামে যখন এসেছেন, এসে তিনি মসজিদে ঢুকেছেন। মসজিদে গিয়ে তিনি, যিনি ইমাম সাহেব, তার বক্তৃতা, তার আলোচনা, তার তাকরীর, তার বয়ান শুনে তিনি প্লিজড হয়ে মানুষকে জিজ্ঞাসা করছেন, বলো তো বাবা এই মানুষটা, এই ইমামটার নাম কি? সেই সময় মানুষজন বলেন, ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন জামানার মস্ত বড় ইমাম, নাম হলো হযরতে ইমাম মালিক। 4 ইমামের এক ইমাম, ইনি হলেন হযরতে ইমাম মালিক। হে তরুণ যুবকেরা, হযরতে আমির জিজ্ঞাসা করলেন কার ছেলে এটা? বলে ইনার আব্বার নাম হলো আমির, কিন্তু তিনি 20 বছর আগে ঘর ছেড়ে কোথায় চলে গেছেন, কোনো তথ্য নাই, সন্ধান নাই। তখন তিনি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, তাহলে এটাই হলো আমার সন্তান। আমার স্ত্রী বলেছিল ঠিকই, আপনি যেটা খারাপ মনে করছেন, মন্দ মনে করছেন, আমার আল্লাহ তার মধ্যেই ভালো নিহিত রেখেছেন। আমার আল্লাহ ওই মহিলার পেট থেকে এত বড় জগৎ বিখ্যাত একজন ইমামের জন্ম দিয়েছে। জোরে হবে না? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, ইমাম সাহেবের নামাজ পড়ানোর পরে টুকটুক করে পুরো মানুষটা গেলেন, গিয়ে সালাম দিয়ে বললেন, বাবা আমি আপনার বাড়িতে একটু যেতে চাই, আপনার বাড়িতে একটু যেতে চাই, ভিতরে ঢুকবো না, আপনার বাড়ির বাইরে আমি দাঁড়িয়ে থাকবো, আর আপনি গিয়ে শুধু একবার আপনার মাকে বলবেন, আপনি আপনার মাকে বলবেন একটা মানুষ বাইরে এসে দাঁড়িয়ে আছে, সেই বুড়ো মানুষটা বলেছেন যাকে তুমি খারাপ মনে করো তার মধ্যেই ভালো জিনিসটা নিহত আছে। এই কথাটা বলার পর আপনার মা কি বলল সেটা আমাকে আপনি জানাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় হযরত ইমাম মালিক বাড়িতে নিয়ে গেলেন, বাইরে দাঁড়িয়ে রইলেন। মাকে গিয়ে যখন বললেন, মা একজন মুরব্বী এসেছেন, বৃদ্ধ মানুষ এসেছেন, তিনি এসে তোমাকে এই কথাটা বলতে বলেছেন। বলার সঙ্গে সঙ্গে মা ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন, বাবা মালিক ওই ব্যক্তি আর অন্য কেউ নয়, ওই ব্যক্তিটাই হলেন তোমার আব্বাজান। যাও যাও তাড়াতাড়ি তোমার আব্বাজানকে ভিতরে নিয়ে আসো। দেখেছেন মাটা কেমন?
এখনকার মহিলা হলে বলতে দূর করে দেয়, বের করে দেয়া যাতে করে বছর কোনো খবর নেই, এখন মুখ দেখাতে এসছে যে বের করে দেয় ঢাকা তো দিয়ে বের করে কেমন আখলাক, স্বামীর প্রতি মহাব্বত, কি ভালোবাসা স্বামীকে, স্বামীর মর্যাদা। তাই তো তার পেট থেকে আল্লাহ ইমাম মালিক তৈরি করেছে, অত সহজ নয় বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মাটিতে যতদিন ছিলেন ততদিন খালি পায়ে হাঁটতেন, জুতো পায়ে দিতেন না। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলেন হ্যাঁ মুদান, কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো তাহলে, কি জি বলবো না, শেষ করে দেবো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জুতো পায়ে দিয়ে হাঁটেন না। তিনি চিন্তা করলেন, আল্লাহ আমার মওতটা যেন মদিনার মাটিতে হয়, আমার মওতটা যেন মদিনার মাটিতে হয়। তাই তিনি একবার ফরজ হজটা তিনি করে এলেন, ফরজ হজ তিনি করে এলেন, একবার ফরজ হজটা তিনি করে এলেন ভাই আমার। করে এসে আর তিনি মক্কা শরীফ যাচ্ছেন না, এই চিন্তায় যদি আমার মওতটা মক্কা শরীফে গিয়ে হয়ে যায় তাহলে তো নবীর দেশে হলো না, নবীর রওজাতে হলো না, নবীর রওজা নবীর দেশে তো হলো না। তাই তিনি এবারে আর মক্কা শরীফ আর যাচ্ছেন না, তিনি মক্কা শরীফ আর যাচ্ছেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, দরুদ শরীফ আল্লাহুম্মা তাইবাসে আসবে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তোমারটা খুলে দাও। তিনি আর মক্কা শরীফ আর যাচ্ছে না, মক্কা শরীফ না গিয়ে তিনি এবার ওই মদিনা শরীফেই থাকছেন। কিন্তু তার মনে ইচ্ছা হয়েছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে আমি আরেকবার যদি হজটা করতে পারতাম, আরেকবার যদি রাসূলের দরবারে গিয়ে একটু সালামটা দিতে পারতাম, মনটা বড্ড আমার ভালো করতো, মনটা আমার বড্ড ভালো করতো। কিন্তু ভয় হচ্ছে যদি মক্কা শরীফে গিয়ে আমার মওত হয়ে যায় তাহলে রাসূলের মদিনা শরীফে আমার তো মওত হলো না, আমার মওতটা রাসূলের এই রওজার পাশে মদিনা শরীফে যেন হয়, এই জন্য আমি মক্কা শরীফ যেতে পারছি না। তো খুব কান্নাকাটি করলেন, করে আল্লাহর নবীর দরবারে গিয়ে দোয়া চাইলেন। বুঝতে পারছেন, রাসূলের দরবারে গিয়ে দোয়া চাইলেন। এখন এক শ্রেণীর মানুষ বেরিয়েছে বলে দোয়া চাওয়া বেদাত, আছে না নাই? হ্যাঁ, সবেতেই বেদাত, সব চলবে না, যত ভালো কিছু কোনো কিছু চলবে না। আমি কালকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, দুবাইয়ের বাদশা রাসূলের দরবারে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পারছেন? তো ওখানে গিয়ে উনি সালাম দিচ্ছেন, আমরা এখান থেকে কি সালাম দিই? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, কথাটা একই। কিছু ছেলে বলছে ও সালামটা আলাদা আর এটা আলাদা, ওই জন্য ওটা যায় এটা না যায়। বুঝতে পারছেন? কিছু ছেলে আছে তারা বলছে ওটা আলাদা সালাম দিয়েছে, এটা আলাদা সালাম। আরে ভাই, কথাটা একই। কেউ বাংলায় বললো, কেউ হিন্দিতে বললো, কেউ আরবিতে বললো, কেউ উর্দুতে বললো একই। কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে, কেউ জল বলছে, কেউ মা বলছে, মাউন মানেও পানি, কিন্তু বললো সবাই মিলে পানিটা কি। তো ওখানে যেটা দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তার মানে নবীকে সালাম দিচ্ছি। আর আমরা এখান থেকে মাঝে মাঝে নাত শরীফ পড়ি, তার মাঝখানে বলছি ইয়া নবী সালামু আলাইকা, কথা একই। এখন বোকাদেরকে কে বোঝাবে? আনার সঙ্গে তর্ক করে বলুন না। হ্যাঁ বন্ধুরা আমার, সম্মিলিত একসঙ্গে রাসূলের দরবারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করছে হাত তুলে, বলে সম্মিলিত একসঙ্গে হাত তোলা নাকি বেদাত। এখন আরবের বাদশা তুলেছে, বলো বেদাত, তার বেলায় বলছে না, বলছে ওটা অন্যরকম হাত তুলেছে। বুঝতে পারছেন কি মুশকিল? মানে এটা অন্ধ বিশ্বাস কাকে বলে? তো এই সব নিয়ে বিতর্ক করার কোনো দরকার নাই, যে যা পাচ্ছে করুক, যাক, ফতোয়া দেবেন না। আপনি আপনারটা করুন, আমি আমারটা করি। বন্ধুরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলের দরবারে গিয়ে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি হুজুর, আপনার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই, আপনার খাতিরে যেন আল্লাহ আমার দোয়াকে কবুল করে ইয়া রাসূলুল্লাহ। নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কথা ঠিক না ভুল? নবীরা
কবরের মধ্যে মরে যান না, নষ্ট হয়ে যান না, তারা ট্রান্সফার হয়ে গেছে। প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক নবীরা কবরের মধ্যে তারা জিন্দা জীবিত আছে, তাদের জিসমকে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করেছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য খাওয়া নবীদের জিসমকে হারাম করে দিয়েছেন। তো রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়েছেন, সালাম দিয়ে এখন আল্লাহর কাছে বলেছেন, বলার পরে দেখা গেল তিনি একটু ঘুমিয়ে গেছেন, স্বপ্নের মধ্যে রাসূলের দিদার পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা মা, জেনে রেখে দেন হযরত ইমাম মালিক তিনি ভালোবাসায় যে কথাগুলো বলেছেন, আমি সেটাকে একটা নিজের ভাবনা থেকে কবিতার আকারে দিয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। জোরে হবে না? জোরে হবে না? তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? আর জোরে হবে না? তুমি যে এ ধারায় নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি, তুমি যে এ ধারায় নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি, তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেয়েছি, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। আর জোরে হবে না? বন্ধুরা আমার, আমি আমার মনের ভাবনা থেকে মাঝে মাঝে একটু কলম চালাই, তো চালিয়েছি, আরো অনেক লেখা ছিল কিন্তু সময় অভাব, বলবো না বেশি। বন্ধুরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দিদার হয়ে গেছে। রাসূলে পাক 5টা আগুন শুধু দেখিয়ে দিয়েছেন। কি করেছেন? 5টা আগুন দেখিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা আমার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের দরবারে রাসূলের সঙ্গে দিদার হয়েছে স্বপ্নের মধ্যে। রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে থাকতে চাই, এখানে আমার মওতটা যেন হয় এটা আমি চাই, তাই আপনার সঙ্গে আমার দিদার হয়েছে, আপনি একটু আমাকে জানিয়ে দেন আমি কতদিন পৃথিবীর জমিনে বাঁচব, আমি কতদিন পৃথিবীর জমিনে বাঁচব। যদি একটু বেশি দিন আমি বাঁচি তাহলে আমি আর একবার বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরে গিয়ে নফল হজটা আমি করে নেব। ফরজ হজ আমার করা হয়েছে, নফল হজটা আমি আল্লাহর বাইতুল্লাহ গিয়ে করব, তাই আল্লাহর বাইতুল্লাহ গিয়ে আমি করতে যেতে পারছি না, যদি আমার সেখানে মওতটা হয়ে যায় এই চিন্তায় আমি আছি। আমি আপনার খাদেম, আমি আপনার গোলাম, আমি আপনার দিদার পেতে চাই, আমি আপনার মহাব্বত পেতে চাই, তাই মদিনার রওজা, মদিনার দরবারে আমার মওতটা আমি চাই, যাতে আমার মওতটা মদিনাতে হয়, মদিনা আর আপনার ঘরেতে আপনার এলাকাতে যাতে হয়, তার জন্য আমি কাবা ঘর পর্যন্ত দিদার করতে যেতে পারছি না, আমি নফল হজ করতে যেতে পারছি না, কাবা ঘর যেতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে যদি আমাকে জানিয়ে দেন আমার কতদিন হায়াত আছে, যদি আমার হায়াতটা বেশি থাকে আমি আল্লাহর কাবা ঘরে গিয়ে আরেকবার নফল হজটা আমি করতে চাই। আল্লাহর নবী এই কথা শুনে হযরতে মালিককে দেখিয়ে দিলেন, হাতটা তুলে 5টা আগুন দেখিয়ে দিলেন।
পাঁচটা আগুন দেখিয়ে দিলেন। হযরত মালিককে আর কিছু বললেন না। হযরত মালিক রাদিয়াল্লাহু হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে পড়লেন যে 5 মানে 5 মাসও হতে পারে, 5 দিনও হতে পারে, 5 বছরও হতে পারে, তা আমি তো ধরতে পারছি না কি হবে, তাহলে এখন কি করা যায়। খাদেমকে দিয়ে পাঠালেন কার কাছে? সেই জামানার সবচেয়ে ভাই আমার বিখ্যাত, যিনি স্বপ্নের তাবির করতেন, স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন, তিনি হলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি পাঠালেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তিনার কাছে যখন পাঠানো হলো তখন তিনি বললেন, এই স্বপ্ন তো জেসে দেখতে পারে না, এই স্বপ্ন এখন দেখার মতো আমার চোখে একটা লোকই আছে, তোমার যিনি ওস্তাদ তিনি হলেন হযরত ইমাম মালিক। আমার বিশ্বাস এই স্বপ্ন তোমার ওস্তাদ ইমাম মালিকই দেখেছেন। কিন্তু তখন তিনি খাদেম বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, যিনি দেখেছেন তিনি আমাকে নাম বলতে নিষেধ করেছেন, তাই নাম বলতে পাচ্ছি না। বলে নাম না বললো আমি ধরে ফেলেছি, কিন্তু নাম না বললে আমি তো বলবো না, তুমি আগে অনুমতি নিয়ে এসো, যে নাম বলার অনুমতি নিয়ে এসো, অনুমতি নিয়ে যখন নাম বলবে তবে আমি এর ব্যাখ্যা বলবো। এমন সময় দেখতে পাওয়া যায় তিনি চলে গেলেন আবার হযরত ইমাম মালিকের কাছে, গিয়ে সব খুলে বললেন। ইমাম মালিক পারমিশন দিলেন, যাও গিয়ে আমার নাম বলবে। এবারে গিয়ে যখন আল্লামা ইবনে সিরিনকে যখন নামটা বলা হলো তখন তিনি বলেন, হ্যাঁ বলো না, আমি আগে তো ধরেছি যে এই স্বপ্ন যে কেউ দেখতে পারে না, এই স্বপ্ন একমাত্র ইমাম মালিকই দেখতে পারে, এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ওলি। যাই হোক, তোমার হুজুরকে গিয়ে বলবে যে 5টা আগুন দেখিয়ে আল্লাহর নবী বলেছেন যে 5টা জিনিস আল্লাহর হাতে আছে। জোরে হবে না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদউ নাফসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারপরে কোন মাটিতে কার মওত হবে আর কোন মাটিতে কার রিজিক লেখা আছে। এই যে 5টা জিনিস, কবে আকাশ থেকে পানি বর্ষণ হবে, প্রথম অবস্থায় মায়ের পেটে কি সন্তান আছে, এইগুলো সব 5টা জিনিস এরকম করে আছে আল্লাহ কোরআনে বলেছেন। এই 5টা জিনিস আল্লাহর হাতে, তো এই আল্লাহর হাতে এটা জানিয়ে দাও। বন্ধুরা আমার, সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মদিনার বর্ডারে যখন পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হতো মদিনার বাউন্ডারিতে চলে যেতেন, গিয়ে একটা পা বাউন্ডারিতে বাইরে রাখতেন, একটা পা বাউন্ডারির ভিতরে, যাতে করে পেচ্ছাপ পায়খানা যেটুকু আমার শরীর থেকে যেটুকু নির্গত হবে সেটা যেন মদিনার বাইরে হয়। আর এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায় আমি যেন তোলে মদিনার বর্ডারের, মদিনার মধ্যে আমি যেন পড়ে যাই। কি মোহাব্বত রাসূলের, চিন্তা করুন, কি আখলাক, কি নবাবী, কি মোহাব্বত, হুব্বে নবী, হুব্বে রাসূল কি ছিল। আজকে আমাদের সেই রবিউল আউয়াল মাসে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। খুব লম্বা চওড়া নয়, রাত অনেক হয়ে গেছে, রাসূলের জীবন জিন্দেগি আমি আলোচনা করতে পারলাম না, একটুখানি আখলাকের কথা বলেছি। অনেক আলোচনা যদি বলতে হয় অনেক সময় কেটে যাবে, সারা রাত কেটে যাবে, সময় শেষ হবে না। এ তো সামান্য আলোচনা করেছি। বন্ধুরা আমার, সেই নবী, সেই রাসূল যখন হিজরতের কথা আপনাদের বলে দিই, হিজরতের সময় যখন আল্লাহর অর্ডার হয়েছিল, অনেক ঘটনা আছে, কিন্তু যখন চলে আসছিলেন তার জায়গাতে, রাসূলের জায়গাতে কাকে শুইয়েছিলেন? শুইয়েছিলেন কাকে? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে শুইয়েছিলেন। কেন কেন শুইয়েছিলেন? হযরত আলীকে তো নাও শোয়াতে পারতেন, কারণ জানেন যে শত্রুরা আমাকে মেরে ফেলতে চায়, সেই শত্রুরা আমাকে বিশ্বাস করে মাল রেখেছে আমার কাছে আমানত রেখেছে, সেই আমানতের যাতে খেয়ানত না হয়ে যায় হযরতে আলীকে সব বুঝিয়ে দিলেন। হযরতে আলীকে বললেন, আমি চলে যাওয়ার পরে যার যা মাল আমার কাছে গচ্ছিত ছিল সেগুলো তার কাছে ফেরত দিয়ে দেবে।
চিন্তা করতে পারেন যে মানুষটার চারিদিকটা বাড়িটা ঘিরে ফেলা হয়েছে, হত্যা করা হবে, যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এক মুষ্টি বালি নিয়ে মাটি নিয়ে দুশমনদের দিকে ফিকে দেন, দিয়ে তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে চলে যান। এক মুষ্টি বালি ফিকেছিলেন, গোটা বাউন্ডারিটা দুশমনেরা ঘিরে রেখেছিল। এক মুষ্টি বালি সকলের চোখে পৌঁছালো কেমন করে? আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছিলেন, হে আমার নবী, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি ফিকেছিলেন, আপনি ফেকেননি, ফিকেছিলেন আপনি, সেটা ফেকেননি, যেটা ফিকেছিলেন সেটা আপনি ফেকেননি। ফিকেছিল কে? ইন্নাল্লাহ রামা, নিশ্চয় আমি আল্লাহই ফিকেছিলাম। জোরে হবে না? তাই এক মুষ্টি বালি সমস্ত দুশমনের চোখে পৌঁছে গিয়েছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে যখন আল্লাহর নবীকে হত্যা করতে চায় সেই সময়ও নবী আমানত ভুলে গেলেন না। আমি আপনি আমানতের খেয়ানত করে ফেলি। একটু ভাবুন যুবকেরা, নবী যখন চলে যাচ্ছেন হিজরত করে, কার কি মাল সম্পদ তার কাছে রাখা আছে সেটাও গচ্ছিত করে হযরত আলীকে দিয়ে এসেছেন যে সবাইকে যে যার নিজের মাল যেন ফেরত পেয়ে যায়। বন্ধুরা আমার, যাই হোক, দোয়া রাখবেন। আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি বলবো, আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটুখানি আপনাদের ওয়াদা করতে হবে, একটুখানি বলতে হবে, না হলে এত বড় মাহফিলটা আগামী বছর হবে কি করে, একটুখানি বলতে হবে। ভাইরা আমার,